গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আবারও রেডি হয়ে গেছি। কেন হয়েছি? আজকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নীলষষ্ঠী পুজোর। তো আমি চলে এসেছি পুজো করতে রেডি হয়ে। আজকে ভাবলাম একটু শাড়ি পরে নিই, কারণ এখানে বেশিরভাগ দিন না শাড়ি পরাই হয় না। নাইটি, কুর্তি, ট্রাউজার, টি শার্ট এগুলো পরেই আমার পার হয়ে যায়। তো শাড়িগুলো ভাবলাম কখন পরবো। আর পুজো পাশাতে না শাড়ি পরলে একটু আলাদাই ভাইবসটা হয়, তাই না? তাই ভাবলাম আজকে একটু শাড়িটাই পরে নিই। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার ছোট্ট শিবলিঙ্গটাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, এখানে পাওয়া যায় না। আর বাটি, পাথরের বাটিটাও আমি ওইখান থেকেই নিয়ে এসেছি, এখানে পাওয়া যায় না বলে। তো এখন থালার মধ্যেই পুজোটা করছি, কারণ এটার মধ্যে করলে অনেকটা সুবিধা হয় আর ভালোভাবে পুজোটা করতে পারি আমি। তো তোমরা কারা কারা নীলষষ্ঠীর উপোস করেছো অবশ্যই জানিও। আর এদিকে আমি উপোস করিনি, আমি শুধু পুজো করছি হচ্ছে, কারণ এই বছর ভেবেছিলাম উপোসটা ধরবো, কিন্তু ধরা যাবে না এবছর আমাদের, আগের বছর ধরবো। তো এবছর শুধু পুজো করছি, তারপর হচ্ছে নিরামিষ খাবো। আগের বছর থেকে উপোসটা ধরবো, তখন কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এবছর এই যে পুজো স্টার্ট করে নিয়েছি আমি, হচ্ছে তাড়াহুড়ো করে করছি, কিন্তু মন্দিরে গিয়ে পুজো করাটা একটা আলাদাই মানে হয়। সব ঠাকুর কিন্তু একই, ঘরের হোক বা মন্দিরের হোক, কিন্তু মন্দিরে গিয়ে সবার সাথে পুজো করাটা একটা আলাদাই। শিব বাবার মাথার জল ঢালাটা, এখানে মানে ছোট শিবলিঙ্গ, তো তাই আর কি সব কিছু সেইভাবে আর হচ্ছে না, হচ্ছে। তো এই যে আমি পুজো করছি। আর হ্যাঁ, এখানে সব কিছু পাওয়া যায়নি, কারণ জয়পুর রাজস্থান মরুভূমি, তো তাই আর কি এখানে সব কিছু পাওয়া যায়নি। তো আকন্দ ফুল পাওয়া যায়নি, অনেক চেষ্টা করলাম, খুঁজলাম, অনেক জায়গাতেই পাওয়া যায়নি। আর আকন্দ ফুল আর ধূত্র ফুল এই দুটো পাওয়া যায়নি। ধূত্র ফল পাওয়া যায় কিন্তু ফুল পাওয়া যায় না। তো যা যা ফুল ছিল, নয়নতারার ফুলও পাওয়া যায়নি। তো ওই নয়নতারাটা, গোলাপিটা আর সাদাটা দুটো করে এনে দিয়েছিল। আরেকটা যেটা সাদা পাওয়া যায় সেটা কিন্তু ছিল না, মানে পাওয়াই যায়নি। তো যেগুলো ছিল সেগুলো দিয়েই পুজো করছি। মনে শান্তি থাকলে সব কিছুই কিন্তু শান্তিভাবেই হয়, সন্তুষ্ট রাখতে হয়। শিব ঠাকুর নিজেই মানে এত ভোলে বাবা, কি বলবো, যে জল দিলেও সন্তুষ্ট। তাই মনে শান্তি আর ভালোভাবে পুজো করলে সব কিছুতেই কিন্তু হয়, যা থাক বা না থাক, তাই না? তো এই যে, আর হ্যাঁ, মোমবাতিটা আমি মা দিকে দেখেছিলাম মন্দিরে মোমবাতি জ্বালানোর জন্য। তো ভাবলাম মন্দিরে তো যেতে পারবো না, ঘরেই দিই। তো ঘরে আর মন্দিরের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু তাও আর কি মন্দিরে গিয়ে করলে একটু আলাদা হয়, সবার সাথে যাওয়া হয়, সব কিছু হয়। কিন্তু আমি এবছর ঘরেই করলাম, কারণ আমাদের এখন মন্দিরে যেয়ে নিয়ে শিব বাবার মাথায় জল ঢালতে নেই, তাই আর কি। তো এই যে এইদিকে পুজোটা আমার কমপ্লিট হয়ে এসছে, সব কিছু করে নিলাম। আর হচ্ছে এখানে সব কিছু সুযোগ সুবিধা নেই, কিন্তু আর মধ্যেও করেছি একটু স্বল্প, মানে যেটুকু পেরেছি। নিজের বাড়ির মতো কি আর সব কিছু হবে? যতই হোক আমি এখানে বাইরে থাকছি, তো তো চেষ্টা করছি যে সব কিছু যেন করতে পারি, একটু স্বল্প হলেও যেন করতে পারি ভালোভাবে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল আমার। আর এই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে হচ্ছে, লাস্ট পুজোটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা উপোস করো, কারা করো না অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কোথায় কোথায় মানে গিয়েছিলে পুজো করতে অবশ্যই কিন্তু জানিও। আর এইদিকে আমার পুজোটা হয়ে গেছে, ধূপ ধূপ সব দিয়ে। তারপর হচ্ছে হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখন ভিডিওগুলো দিচ্ছি, সবই করছি, এত কিছু করছি, মাঝে মাঝে হয়তো আমার গ্যাপ হয়ে যাচ্ছে। তাই মানে কীরকম একটা হয়েছে মাঝখানে, মানে আমি দিতে পারছি না নিজের প্রবলেমের জন্য। কিন্তু মানে কি হচ্ছে, দুদিন দেখছি কেউ সাবস্ক্রাইব করছে, আবার 3 দিন দেখছি না কেউ আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এরকম করে করে না আমার মানে কেমন একটা হয়ে গেছে, যে আমি এত করে নিয়ে করছি, কিন্তু সবাই একটু মানে সাবস্ক্রাইব করছো, তারপর আনসাবস্ক্রাইব কেন করে দিচ্ছ? এটা তো কিন্তু আমার একার না, তোমাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তো মানে দেখবে যেন কারো ক্ষতি না হয়, সবাই কিন্তু কষ্ট করেই সব কিছু করছে, তাই না? তো এই যে এদিকে আমার পুজো হয়ে গেছে, শিব ঠাকুরকে জল তল দিয়ে দিয়েছি। এরপর এইখান থেকে আমি আমার সিংহাসনে এগুলো সব তুলে দেবো নিচে, কারণ সিংহাসনে পুজো করার মতো
ইয়ে ছিল না, স্পেস ছিল না, ছোটো মতো একটা সিংহাসন, তো তাই নিচে পুজো করলাম। আর হচ্ছে এরপর ঠাকুরকে তুলে দেবো উপরে সবারই কাছে, তো হয়ে যাবে তাহলে। কি না, এইখানে পুজোটাও আমার হয়ে গেল ঠিকঠাকভাবে, আর জায়গারও অনেকটা ছিল, আর তারপর সিংহাসনে উঠিয়ে দেবো। হ্যাঁ, না হলে কি হবে, এখানে থাকলে না ওই যে রাজ রাজ খুব ইয়ে করে, তো প্রদীপ টদীপ এই মোমবাতি আগুন টাগুন তো কোথাও লেগে তেগে গেলে আরও মানে হিতে বিপরীত হয়ে যাবে, তাই আর কি উঠিয়ে দেবো। আর এই ঘরে ও বেশি থাকে, পড়াশোনা এইসব করে, তো তো যাই হোক। আর আমি এই যে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে, দেখো সিংহাসনটাতে কত, সেদিন খাটুশ্যাম বাবা দর্শন করতে গেছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আর তারপর আমার পুজো টুজো হয়ে গেল, এরপর আমি পুজোর প্রসাদ তার সাথে জল খাবো। চলো তাহলে আজকে